নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমি চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটার নাম অনেকেই জানে, আবার অনেকেই জানে না। যারা জানে তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এটা কি। তো আমি নিয়েছিলাম 2 কাপ মতো ময়দা, 1 কাপ সুজি, 1.5 কাপ মতো চিনি, সাথে একটা গোটা নারিকেল নিয়েছিলাম। নারিকেলের সাইজটা একটু বড়ই ছিল। তো সব কিছু নিয়ে তাতে একটু ঘি দিয়ে আমি ওটাকে মিক্সড করে নেব। আর মিক্সড করার সময় আমি জল দেব না, কারণ তাতে ঘি আর নারকেলের দুধের জন্য ওতে জলটা লাগবে না। তো আমি সেটাকে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি ওটাকে একটা লাড্ডুর আকারে বানাবো। তো যেহেতু এটা আমি খাস্তা বানাতে চাইছি, সেই কারণে আমি জল এখন দিচ্ছি না। তো এই দেখো, এইভাবে লাড্ডুর মতো আকারে বানিয়ে নেওয়ার পরে এটাকে আমি আবার ভেঙে দিচ্ছি। ভেঙে দিলে যেন আবার যেটা গোটা না থাকে। তো সেই রকমভাবে করার পরে বুঝবে সব পরিমাণ ঠিক আছে। তো দেখার পরে আমি ছিটে ফোঁটা জল দিয়ে দেখো আমি জাস্ট মিশিয়ে নিয়েছি, আটার মতো মাখছি না। তো হাতে করে গোল করে আমি ছুরি দিয়ে একটা শেপ বানিয়ে নিয়েছি। তোমরা তোমাদের মন পছন্দের ডিজাইন বানাতে পারো। এইভাবে বানিয়ে ভেজে 1 মাস আমরা রাখতে পারবো। তো 1 মাস মতো রেখে খাওয়া যায় বলে আমি ওই জন্য জলের পরিমাণটা দিচ্ছি না, নাহলে খাস্তা হবে না। তো আমি এক এক করে এরকম ডিজাইন করে বানিয়ে নিয়েছি। তোমাদের যেমন পছন্দ তোমরা ডিজাইন করে নিতে পারো। নেওয়ার পরে আমি তেলটাকে গরম করতে দেবো। তেলটা গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে আমি এক এক করে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে আমি একদম আস্তে, গ্যাসের আঁচটা একদম আস্তে করে দিয়ে আমি এটাকে অনেকক্ষণ ধরে ভাজবো, নাহলে ভেতরটা কাঁচা রয়ে যেতে পারে। তো সেই কারণে আস্তে আঁচে আমি ভেজে নিচ্ছি। তো তোমরা এইভাবে ভেজে নেবে। আর এটা অনেক দিন ধরে রেখে যেহেতু খাওয়া যায়, ভীষণই ভালো লাগে। এটা ছোটদের বড়দের সবারই খুব পছন্দের জিনিস। একবার বানিয়ে তোমরা খেয়ে দেখতে পারো কেমন জিনিসটা। আর যারা জানো এর নাম, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এটা কী জিনিস। আর যারা জানো না, তারা একবার বানিয়ে খেয়ে দেখো। তো ভিডিওটা কেমন লাগলো সবাই আমায় কমেন্ট করে জানাবে। আর এটা আস্তে আস্তে দেখো কি সুন্দর লাল হয়ে গেছে। তো লাল হওয়ার পরে আমি নামিয়ে নেব। ভীষণই টেস্টি। তো সবাই কমেন্ট করে জানাবে আমার এই ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা সবাই নতুন বছরে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এখনকার জন্য টাটা, সবাই ভালো থেকো।